আবারও চলে এলাম বন্ধুরা। এবারে আমাদের গন্তব্য ছিল ব্রহ্মপুত্র মেলে করে নিউ কোচবিহার থেকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত। ট্রেন ছাড়ার প্রায় অনেকক্ষণ আগে চলে গিয়েছিলাম নিউ কোচবিহার স্টেশনে। সেখানে গিয়ে ট্রেনের কামরায় যে এত সুন্দর রেস্টুরেন্ট করা যায় সেটা দেখে নিলাম। এরপরই আমরা গেলাম বোর্ড দেখতে, যেখানে দেওয়া রয়েছে আগরতলা এক্সপ্রেস, অবদাসাম এক্সপ্রেস, সব কিছুই রয়েছে। তারপরে সেখান থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম নিউ কোচবিহার স্টেশনে। তারপর কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে চলে এলো আমাদের ব্রহ্মপুত্র মেল, যেই ট্রেনে করে আমাদের আজকের গন্তব্য ছিল নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত। ট্রেনে উঠেও পড়লাম, ট্রেনও ছেড়ে দিল। আর আজকে আমরা উঠেছিলাম ট্রেনের একদম শেষ কামরায়, মানে আর্মি কম্পার্টমেন্টে, এবং ট্রেনের এই কোচটি ছিল LHB কোচ। আর LHB কোচ যে এত সুন্দর হয় তা আমার আগে জানা ছিল না। এবার উঠে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর কোচ, এত সুন্দর ডেকোরেশন। ট্রেন থেকে নেমে আরেক বিপত্তি, বৃষ্টি। শিলিগুড়িতে সেদিন বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্যাসেঞ্জার আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে প্রচুর ভিড়ও ছিল। আর শিলিগুড়ি NGP স্টেশনে বৃষ্টি মানে বন্যা, হাঁটু অবধি জল। আর এই বৃষ্টি থেকে বাঁচতে সে রাত্রে আমরা নিয়ে নিয়েছিলাম NGP স্টেশনের পাশেই একটা হোটেল। চলুন একবার দেখে নেওয়া যাক সেই হোটেলের ভেতরে রুম, তার বাথরুম কীরকম রয়েছে। এই হচ্ছে রুম, একটা বেড রয়েছে যেখানে 3 জন ঘুমোতে পারবেন, 2টো চেয়ার রয়েছে, টিভি রয়েছে, পাশে টায়না রয়েছে। এই হলো বাথরুম। বাথরুমে কোমোড রয়েছে, গিজার রয়েছে, এটা ছোট্ট একটি রুম। আজকে আর ভিডিওটিকে বাড়াচ্ছি না, তবে হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।